নমস্কার, আমি ঋতিকা। আমার চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের সাথে কচুরলতির রেসিপি শেয়ার করব। তো এখানে দেখুন, কচুরলতিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এরপর আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফুটিয়ে কিন্তু গরম জলে একটু ভাপিয়ে নিতে হবে। কারণ অনেক সময় অনেক লতি আছে যেগুলোতে কিন্তু গলা চুলকায়, তো তাই জন্য আমি এইটাকে আলাদা করে কিন্তু ভাপিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু পারলে ভাপিয়ে নেবেন, এতে তাহলে গলা চুলকানোর যে সম্ভাবনাটা আছে সেটা কিন্তু থাকবে না। তো দেখুন, আমি চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, আমার সেদ্ধ করাও হয়ে গেছে। এরপরে আমি একটা চুবড়িতে নামিয়ে নেব। এরপর আমি একটা কড়া নিয়ে নিয়েছি, ওই কড়ার মধ্যে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে আর তেজপাতা আমি ফোড়নে দেব। ফোড়নগুলো দিয়ে দেওয়ার পর একটুখানি কিন্তু হালকা করে আমি ভাজা ভাজা করে নেব। তারপরে এর মধ্যে আমি দেখুন পেঁয়াজ অ্যাড করছি। পেঁয়াজটাও কিন্তু হালকা করে ভেজে নিতে হবে, হালকা ব্রাউন করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে বাটা মশলা অ্যাড করছি। এটা হচ্ছে আদা রসুন বাটা আমি দিলাম, ছোটো চামচের 2 চামচ মতন দিলাম। দিয়ে হালকা করে একটু কষিয়ে নেবো কিছুক্ষণ, বেশি কষাবো না, কারণ এর মধ্যে আমি এবার গুঁড়ো মশলাও অ্যাড করব। তো হালকা করে দেখুন কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি। দিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দেবো, দিয়ে আবার কিন্তু ভালো করে কষিয়ে নেবো। তো মশলাগুলো তো দিয়ে দিয়েছি। কষানোর আগে এর মধ্যে একটুখানি চিনিও আমি ব্যবহার করছি। চিনিটা দিলে কি হয়, টেস্টটা ব্যালেন্স থাকে, আর কালারটাও কিন্তু কষানোর আগে যদি চিনিটা ব্যবহার করেন তাহলে কিন্তু কালারটাও খুব সুন্দর আসে মশলার। যেহেতু আমি এর মধ্যে লাল যেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা কালার হওয়ার জন্য ব্যবহার করা হয়, সেটা ব্যবহার করছি না, তাই চিনিটা আমি আগে ব্যবহার করলাম। তো দেখুন, হালকা করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম, কারণ মশলাটা কিন্তু পুড়ে যাবে। যদি একটু জল ব্যবহার করে কষান তাহলে মশলা থেকে কোনো পোড়া গন্ধও বেরোবে না, আর মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। তো জল ব্যবহার করে আমি হালকা করে একটু কষিয়ে নিয়েছি। এবার একটুখানি কিছুক্ষণ ফুটিয়ে নেব। মশলাটা কিন্তু ফুটিয়ে নিয়েছি একটুখানি কিছুক্ষণ। এরপরে দেখুন, ওই ভাপিয়ে রাখা কচুরলতিটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে এবার মশলার সাথে কিন্তু ভালো করে মিক্স করে নেব। দেখুন, মশলার সাথে আমি কচুরলতিটাকে কিন্তু ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর মিক্স করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দেবো, দিয়ে বেশি জল দেবো না, সামান্য পরিমাণে দেবো, কারণ এটা একটু মাখা মাখা হবে। দিয়ে দেখুন, ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন, ঢাকনাটা সরিয়ে দিয়েছি। আমার কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে গেছে, আর মাখা মাখা কি সুন্দর কচুরলতিটা হয়েছে। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে, আর কত সহজ পদ্ধতিতে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম, আপনারা দেখতেই পেলেন। তো একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, এই রেসিপিটা অসাধারণ কিন্তু খেতে লাগে গরম ভাতের সাথে। তো চলুন সার্ভ করে নেওয়া যাক একটা পাত্রে।